ওকে, তো আজকের টপিক হচ্ছে কিউবারনেটিস। আর কিউবারনেটিসকে আমরা যদি শুরু করি, তো কিউবারনেটিস শুরু করতে গেলে আমাদের মেনলি তিনটে জিনিস লাগবে, ঠিক আছে? আচ্ছা। সেটা হচ্ছে প্রথমত আমাদের লাগবে ডকার, ঠিক আছে? হুম। আহ, কারণ কোনো না কোনো আমাদের একটা সেট আপ দরকার পড়বে যার মধ্যে আমরা অ্যাকচুয়ালি ইনস্ট্যান্সগুলোকে লঞ্চ করতে পারবো, অ্যাপ্লিকেশনকে। সেকেন্ড লাগবে মিনি কিউ, মানে কোনো একটা অ্যাপ্লিকেশন যেটা মিনি কিউ হতে পারে, কাইন্ড হতে পারে। আহ, তো যে তিনটে অ্যাপ্লিকেশন রয়েছে কিউবারনেটিসের মেন, তার মধ্যে কোনো একটা লাগবে। আর ওটা হচ্ছে অ্যাকচুয়ালি কিউবারনেটিসের ব্রেন, ঠিক আছে? ওই অ্যাপ্লিকেশন পার্টটা হচ্ছে কিউবারনেটিসের ব্রেন। আর থার্ড লাগবে কিউবারনেট, অ্যাকচুয়ালি থার্ড না, ওটা হচ্ছে সেকেন্ডে লাগবে কিউবারনেটিস ইনস্টলেশন, কারণ কিউবারনেটিসের যে কমান্ড লাইন সেটা লাগবে। আর থার্ড লাগবে ওই কাইন্ড বা অ্যাপ্লিকেশন, তবে গিয়ে আমরা কিউবারনেটিসকে শুরু করতে পারবো। তো কিউবারনেটিসের কনসেপ্ট যেটা রয়েছে, কিউবারনেটিসের মেন কনসেপ্ট হচ্ছে যে ক্লাস্টার ক্রিয়েট করা, ঠিক আছে? ক্লাস্টার ক্রিয়েট করতে গেলে আমরা বেসিক্যালি ক্লাস্টার বলতে আমাদের যে অ্যাপ্লিকেশানসগুলো রয়েছে, মানে আমরা যে অ্যাপ্লিকেশান বানাই সেই অ্যাপ্লিকেশানের ছোটো ছোটো পার্ট বিল্ড করে সেটাকে লাইভ করা, এবং সেটা থ্রু দিয়ে কী হবে, যাতে কিনা আমাদের অ্যাপ্লিকেশানকে এনশিওর করা যায় যে কখনো যাতে ডাউন না হয়, ঠিক আছে? মানে বেসিক্যালি যে কোনো কারণে যদি কোনো রকম প্রবলেম আছে সেটাকে যাতে রিজলভ করে নেয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিউবারনেটিসের মেন পার্ট। তো কিউবারনেটিসের কনসেপ্ট অনুযায়ী, কিউবারনেটিসের কনসেপ্টসে ক্লাস্টার আর্কিটেকচার, কন্টেইনার, ওয়ার্কলোড ওয়ার্কলোডস, সার্ভিস লোড ব্যালেন্সিং অ্যান্ড নেটওয়ার্কিং, স্টোরেজ ম্যানেজমেন্ট, কনফিগারেশন, সিকিউরিটি পলিসি, প্রিমটেশন, শিডিউলিং, প্রিমটেশন, ক্লাস্টার অ্যাডমিনিস্ট্রেশন গুলো রয়েছে, ঠিক আছে? তো মেন ব্যাপার হচ্ছে ওপরের যে পার্টগুলো সেগুলো মেনলি কাজ হয়, তারপরে পলিসি বা এই ব্যাপারগুলো হচ্ছে সেকেন্ডারি পার্ট, ঠিক আছে? এবার এবার বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আমরা লাস্ট টাইম যখন আমরা কাজ করছিলাম, তো সেই ক্ষেত্রে কী হয়েছিল এখানে, যখনই আমরা এইটা করছিলাম, তো সেক্ষেত্রে আমাদের মিনি কিউব যখনই আমরা গেছিলাম, তো মিনি কিউবের যে অফিসিয়াল সাইট তার ভেতরে ঢুকে গেছিলাম, এবং মিনি কিউব অফিসিয়াল সাইটে যে প্রসেসটা দেখাচ্ছিলো সেটার উপরে আমরা মেনলি কনসেন্ট্রেট করেছিলাম, ঠিক আছে? যার কারণে একটু প্রবলেম হয়েছিল যে অ্যাকচুয়াল প্রপার যে আইডিয়াটা সেটা এইখান থেকে হয়নি। মেন ব্যাপার হচ্ছে কি, কিউবারনেটিসের যে কিউআর কমান্ড, কিউসিটিএল যে কমান্ডটা আছে, সেই কমান্ড অনুযায়ী এখানে বেসিক অ্যাপ্লিকেশন যেটা আছে, যেটা আমরা মানে ডকার থাকলেও ডকারেও, যেমন ডকার কমান্ড আমরা ইউজ করে সমস্ত কাজগুলো করতাম, সেই টাইপের কাজ আমরা এখানেও করেছি, ঠিক আছে? মানে এখানে বেসিক্যালি কী হচ্ছে, কিউসিটিএল আলাদা করে আমাদের একটা সেট আপ দরকার পড়ছে। তো বেসিক্যালি আমরা এখানে কিউবারনেটিসের এর একটা ফোল্ডার ক্রিয়েট করি, K8s বলে নাম দিচ্ছি কিউবারনেটিসের। মানে এটা K8s দিতে হবে তার কোনো মানে নেই, K8s দিলে পরে কী হচ্ছে, ওই কিউবারনেটিস, বা আমি এখানে কিউ বলেই নাম দিলাম। কারণ বেসিক্যালি কী হচ্ছে, এর মধ্যে আমাদের কিছু ফাইল বা কিছু জিনিস আমাদের রাখতে হবে যেটাকে আমরা লঞ্চ করতে পারবো। তো এবার ব্যাপার হচ্ছে কিউবারনেটিস কাজ কীভাবে করে। প্রথমত আমাদের যে এনভায়রনমেন্ট, মিনি কিউব এনভায়রনমেন্ট, সেটাকে আমাদের লঞ্চ করতে হবে, এবং মিনি কিউব এনভায়রনমেন্ট, মিনি কিউব হোক বা কাইন্ড হোক, যে কোনো এনভায়রনমেন্ট আমাদের লঞ্চ করতে হবে। তো মিনি কিউব হচ্ছে আমাদের ওয়েব ইন্টারফেস রয়েছে মিনি কিউবের। তো সেই হিসাবে এটা আমরা যে কোনো এনভায়রনমেন্টেই আমরা এটাকে ইউজ করতে পারি। তো ইনিশিয়ালি আমাদের কিউবারনেটিস যদি ইনস্টল থাকে, তাহলে মিনি কিউব আমরা ডাইরেক্ট এইভাবে কমান্ড লিখলে পরে মিনি কিউব স্টার্ট হতে পারে, ঠিক আছে? অবশ্যই তার জন্য আমাদের ডকারকে
স্টার্ট করতে হবে, কারণ এখানে বেসিক্যালি ডকার স্টার্ট ছিল না বলে কিউবারনেটিস এটা চালু হচ্ছে না। মানে আমি যদি এখানে এগুলোকে সমস্ত ইনস্ট্যান্স বা এই পার্টটাকে যদি ডিলিট করে দিই, তাহলে প্রথমত আমাদের স্টার্ট করার জন্য মিনিকিউ স্টার্ট, আর তার জন্য অবশ্যই আমাদের ডকার থাকতে হবে। তো ফার্স্ট হচ্ছে কি ওই কিউবারনেটিস ইমেজ ডাউনলোড করবে, এটা রয়েছে ডকার রিপোজিটরিতে। তো ডকার রিপোজিটরি থেকে প্রথমে এটাকে ডাউনলোড করে তারপরে আমরা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করবে। অফিসের কম্পিউটারে ডকার চলে ঠিক করে? ডকার চলছে না, তাহলে কি করে কাজ করবে? লিনাক্স চলে। ও লিনাক্স, লিনাক্স চলে? লিনাক্স থেকে কমান্ড দিয়ে ডকার পে করি। ও ডকার ডেস্কটপ চলছে না, ডকার সিএলআই চলছে। ডকার ডেস্কটপ চলছে না, ডকার সিলাই দিয়ে। ওকে, এখানে সার্ভিসটা রিক্রিয়েট হয়েছে। সার্ভিস রিক্রিয়েট হলেও এবার আমাদের এটাকে ওপেন করতে হবে। তো আমাদের ডকার ড্যাশবোর্ড বলে আমাদের, আচ্ছা এখানে কি পুরোপুরি ওপেন হবে কি বলছে? আচ্ছা, এর মাঝে মধ্যে প্রবলেম ক্রিয়েট হয়। এই মুমেন্টে এই যে আমরা যে ম্যানুয়ালি যে ডিলিটটা করেছি তার জন্য একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, যে রাইট ক্লিক করে ডিলিট ফ্রি মেরে দিয়েছি, তার জন্য এখানে কিছু অ্যাড অন প্লাগইনস ছিল, সেইটা প্রবলেম হয়েছে। ওইটাকে ক্লিন করতে হবে, ক্লিন করে তারপরে আমরা এটাকে ইউজ করতে পারবো। একটু টাইম লাগছে। অ্যাকচুয়ালি কী হয়, মিনি কিউবের পুরনো যে ইনস্ট্যান্স বা পুরনো যে প্রসেস যেগুলো রয়েছে সেগুলো যদি ম্যানুয়ালি ডিলিট করে দেওয়া হয় সেগুলো থেকে যায় এবং সেইগুলোর জন্য প্রবলেম ক্রিয়েট হয়। আছে। এটা এখনও ঠিক করে স্টার্ট হচ্ছে না, মানে আমি যদি এটাকে স্টার্ট করি প্রবলেম আসবে। তো যাই হোক, এখানে মিনি কিউব স্ট্যাটাসটা চেক করা যেতে পারে। তাহলে এখানে কী হচ্ছে, মিনি কিউব স্ট্যাটাসের মধ্যে এখানে কন্ট্রোল প্যানেল হোস্ট রানিং আছে,
কিন্তু এখানে কী হয়েছে, হুম, বাকি পার্টগুলো স্টপ রয়েছে, এবং এই বাকি পার্টগুলো যেহেতু স্টপ রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের এটা কাজ করবে না ঠিক করে। তো মিনি কিউব এন্টার করে এখানে মিনি কিউবের কিছু কমান্ডস আমরা দেখে নিতে পারি, যেগুলো ইউজ করা হচ্ছে, ঠিক আছে। তার মধ্যে প্রথমত আমাদের এইটাকে স্টপ করতে হবে, ডিলিট করতে হবে, তারপরে ক্যাশকে ক্লিন করতে হবে, ঠিক আছে। তাহলে পরে আমাদের কাজটা ঠিকঠাক হবে। তাহলে মিনি কিউব স্টপ স্টপ করতে, এখানে এটা স্টপ হয়েছে। এবার এখানে ডিলিট, কন্টেনারকে ডিলিট করে দাও, ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এখানে এইটাকেও বন্ধ করি, কারণ নাহলে পরে এখানে কিছু প্রবলেম আসে। তারপরে এখানে সি 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 এইচ ই CA CACH সিএসিএইচই ক্যাচ করে এখানে ক্যাচ ডিলিট করলাম। এবার ফ্রেশ ইনস্ট্যান্স ক্রিয়েট করছি। ওকে, তো এবার মোটামুটি আমাদের পরিষ্কারভাবে এটা ইনস্টল হয়ে গেছে, যার জন্য এখন আর কোনো রকম প্রবলেম ক্রিয়েট হলো না। ওকে, তো এবার ব্যাপারটা হচ্ছে কি, এইটার পরে এবার DASH BOARD ড্যাশবোর্ড করে আমরা ড্যাশবোর্ড অন করব, যাতে আমাদের ভিজুয়ালি আমরা এর কন্টেনার ম্যানেজ করতে পারি বা চেক করতে পারি, তার জন্য। ঠিক আছে, এটা হয়ে গেছে। এবার ব্যাপার হচ্ছে কি, কিউবারনেটিসকে আমরা কাজে কীভাবে লাগাবো, মানে কিউবারনেটিসে আমরা কাজ এবার করবোটা কীভাবে। এবার ব্যাপার হচ্ছে, আমাদের অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনকে যদি আমরা বিল্ড করে কিউবারনেটিসের মধ্যে হোস্ট করতে চাই, তাহলে সেটা আমাদের কীভাবে করতে হবে। আর যেটা অলরেডি ডকার আছে সেটা তো করা যাবে, সেটা অসুবিধা নেই। এবার মেন ব্যাপার হচ্ছে কীভাবে আমরা করব। প্রথমত এইখানে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, ঠিক আছে। আমরা একটা অ্যাপ্লিকেশন বানিয়েছিলাম, জাস্ট সিম্পল একটা অ্যাপ্লিকেশন, যেখান থেকে আমাদের নোট.js অ্যাপটাকে লঞ্চ করা। তো নোট.js অ্যাপ লঞ্চ করার জন্য npm স্টার্ট করে আমরা এখানে স্টার্ট করে লোকাল হোস্ট 3000 পোর্টে দেখতে পারি। ইনিশিয়ালি লোকাল হোস্ট 3000 পোর্টে জাস্ট এইটুকু দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই অ্যাপটাকেই আমরা কিউবারনেটিসের আন্ডারে লঞ্চ করব। সেটা করব কীভাবে, এটাকে লঞ্চ করতে গেলে আমাদের এখানে ডকার বিল্ড টি করে মাই অ্যাপ বলে এটাকে প্রথমে বিল্ড করতে হবে। মানে বেসিক্যালি এটাকে ডকার দিয়ে বিল্ড করতে হবে, ডকারের যে বিল্ডিং প্রসেস আছে সেটাতে আমাদের এই অ্যাপটাকে বিল্ড করতে হবে, ঠিক আছে। তো বিল্ড করতে এখানে এবার এই ডকার ইমেজেসের মধ্যে ওই মাই অ্যাপ বলে অ্যাপ্লিকেশনটা চলে এসছে। চলে এসছে। এবার এই যে অ্যাপটা যেটা চলে আসলো, এবার এইটারই আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে গেলে এবার আমাদের লাগবে কিউব CTL। আচ্ছা, আমি ক্লিয়ার করে নিই স্ক্রিনটাকে। এইটাকেই আমাদের করতে হবে কি, KUB কিউব CTL করে এখানে প্রথমে এন্টার করা কী কী কমেন্টস আছে মোটামুটি একটু চেক আপ করে দেখানো যাক।
তো কিউসিটিএল করে এখানে প্রথমে বেসিক কমান্ড ক্রিয়েট, এক্সপোজ, রান, সেট, এই অপশান হচ্ছে বেসিক, বিগিনার কমান্ড, তারপরে ইন্টারমিডিয়েট কমান্ড, ডেপ্লয়মেন্ট কমান্ড, ক্লাস্টার ম্যানেজমেন্ট কমান্ড, ট্রাভেল শুটিং কমান্ড, এই বিভিন্ন রকমের কমান্ডস রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের মেন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ক্রিয়েট কমান্ড। তো কিউসিটিএল ক্রিয়েট, সরি, CAT ক্রিয়েট। এবার ক্রিয়েট করে এবার বলতে হবে যে ক্রিয়েটের মধ্যে আমরা কী করব। তো ক্রিয়েটের মধ্যে কী করতে চাই তার জন্য আমরা এখানে হেল্প নিচ্ছি ক্রিয়েটের আন্ডারে গিয়ে। তো ক্রিয়েটের আন্ডারে আমাদের আছে কী কী। এবার ক্রিয়েটের আন্ডারে যেই গেলাম, তো এখানে দেখো কিছু এক্সাম্পলস দিয়েছে যে জেসন ফাইল বা ওয়াইএমএল ফাইল আমরা ক্রিয়েট মানে দিয়ে আমরা করতে পারি। ফাইলের পার্টটা আমরা পরে যাব, ফাইল দিয়ে ম্যানেজমেন্ট ব্যাপারটা। এখানে ক্লাস্টার রোল বাইন্ডিং, কনফিগ ম্যাপ, ক্রন জব, এরকম আলাদা আলাদা টাইপের বিভিন্ন রকমের কমান্ড বা সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে, যেটা কিউবারনেটিসের আন্ডারে ম্যানেজ করা যায়। এবার মেন ব্যাপার হচ্ছে কি, এখানে বেসিক কয়েকটা জিনিস আছে যেগুলো আমরা ম্যানেজ করতে হবে বা আমরা ইউজ করে থাকি। প্রথম হচ্ছে ডেপ্লয়মেন্ট হচ্ছে বেসিক্যালি আমাদের প্রথমে ইনস্ট্যান্স ক্রিয়েট করা। দেন যখনই আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করব, সেই ইনস্ট্যান্সটা যখন রান করবে তার জন্য কন্টেনার বিল্ড হবে। মানে ডেপ্লয়মেন্টটা হচ্ছে কাইন্ড অফ ইমেজ, যেটা আমাদের ডকারের আন্ডারে থাকে, সেরকমই ডেপ্লয়মেন্ট হচ্ছে ওই রকম টাইপের একটা ইমেজ ক্রিয়েট হবে, যেটা প্রথম গিয়ে সেট হবে কিউবারনেটিস প্যানেলে। তারপরে কী হবে, ওখান থেকে যখন ইনস্ট্যান্স ক্রিয়েট হবে তখন ক্রিয়েট হবে পডস, ঠিক আছে। পডসটাকে আমরা চাইলে ক্রিয়েট করতে পারি আলাদা করে, বাট তারপরে তৈরি হচ্ছে পডস মানে কন্টেইনার। এবং কন্টেইনার তৈরি হওয়ার পরে তারপরে স্টার্ট করতে হয় সার্ভিস, যেখান থেকে আমাদের অ্যাপটাকে রান করা হয়, ঠিক আছে। অ্যাপকে রান করার পর যদি আমাদের অ্যাপকে লাইভ কোনো হোস্টিংয়ের সঙ্গে মানে কোনো সার্ভার হোস্টিংয়ের সঙ্গে যদি কনফিগার করতে, তখন লাগে ইনগ্রেস। তো এই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং, যার উপরে বেস করে আমরা পুরো অ্যাপ্লিকেশনের কাজটা করব, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং। এবার এরপরে আবার আমরা যাচ্ছি, প্রথমে আমরা যেটা ক্রিয়েট করলাম যে ইমেজটা, সেই ইমেজটার থ্রু দিয়ে আমরা অ্যাপকে ক্রিয়েট করব। তাহলে এখানে কি আছে, ক্রিয়েট ডেপ্লয়মেন্ট নাম দিতে হবে, DEPLOY ডেপ্লয়মেন্ট। এবার এই ডেপ্লয়মেন্টের যে ইমেজ নেমটা, প্রথমে অ্যাকচুয়ালি ডেপ্লয়মেন্ট নেমটা সেটা দিতে হবে। আমি এখানে দিলাম অ্যাপ, ঠিক আছে, অ্যাপ দিলাম। দিয়ে এবার মাইনাস কোন ইমেজের সঙ্গে আমরা অ্যাকচুয়ালি কানেক্ট করব। এবার সেটা যদি লোকাল হয় তাহলে অবশ্যই যেরকম নাম আমরা দিয়েছি সেটা হিসাবে কল করব, কারণ ডকার থেকে তুলে ওটাকে লঞ্চ করবে। আর না হলে ডকার রেজিস্ট্রি থেকে এনে কল করবে। ডকার রেজিস্ট্রি হলে অবশ্যই ডকার রেজিস্ট্রিতে যা নাম থাকবে সেই হিসাবে ওটাকে করবে। এবার ওটাও আমি পরে দেখাচ্ছি। প্রথমে আমরা এখানে মাই অ্যাপ বলে যেটা আমি বিল্ড করে রেখেছি সেটাকে দিয়ে আমি একটা ডেপ্লয়মেন্ট ক্রিয়েট করেছি। তো অলরেডি ডেপ্লয়মেন্ট ক্রিয়েটেড দেখাচ্ছে। এবার কিউবসিটিএল গেট DEPLOYMENTS ডেপ্লয়মেন্টস বলে আমরা এখানে CTL করতে এখানে কি আছে, অ্যাপ বলে একটা, হ্যাঁ চলছে কি কি অ্যাভেলেবল আছে সেটা দেখিয়ে দিল। মানে এখনও অ্যাভেলেবেল হয়নি, এখনও রেডি হয়নি, জাস্ট ডেপ্লয়মেন্ট ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়েছে, কিন্তু রেডি নয়, মানে জিরো মানে রেডি হয়নি, ঠিক আছে, রান করেনি। এবার এটাকে কী করতে হবে, এবার এইখান থেকে আমাদের পডস ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এবার এই যে পডস ক্রিয়েশনের যে ব্যাপারটা, এখনও বেসিক্যালি কী হচ্ছে আমাদের
এসেছে, বাট আমার এখানে হুম, পডসও ক্রিয়েট হয়েছে, বাট পডসটা রান করেনি। মানে অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে ডেপ্লয়মেন্ট ক্রিয়েট করেছি, বাট পডস ক্রিয়েট হয়েছে। পডস ক্রিয়েট হওয়ার পরে এটা রান হয়নি। কারণ রান কেন হয়নি? কারণ বেসিক্যালি আমরা সার্ভিসের সঙ্গে অ্যাটাচ করিনি। এবার সার্ভিসের সঙ্গে অ্যাটাচ করতে গেলে আমাদের পরের কমান্ডটা লাগে। পরের কমান্ডটা হচ্ছে কি, আমাদের এক্সপোজ ডেপ্লয়মেন্ট অ্যাপ নেম, তারপরে আমরা এখানে বাই ডিফল্ট যে পোর্টটা থাকে, মানে এটা হচ্ছে যে টাইপটা, এখানে দু রকম টাইপ ইউজ হয়। একটা হচ্ছে নোট পোর্ট আর একটা হচ্ছে লোড ব্যালেন্সার। নোট পোর্টটা ইন্টারনাল অ্যাক্সেসের জন্য, আর লোড ব্যালেন্সারটা হচ্ছে পাবলিক এক্সপোজারের জন্য। তো বাই ডিফল্ট আমরা যদি কিছু না লিখি সেটা নোট পোর্ট হবে, ঠিক আছে। এবার যে পোর্টে আমরা লঞ্চ করব সেই পোর্ট নামটা থাকবে, ঠিক আছে। তারপর আমরা সার্ভিসকে চেক করতে পারি। ওকে, তো দেখা যাক কী ব্যাপার, কীভাবে হয়। ওকে, এবার এখানে কি হচ্ছে, EXPO SE এক্সপোজ, সিটিএল হ্যাঁ কিউ CTL EXPO SE এক্সপোজ করে ডেপ্লয়মেন্ট থেকে তুলব, ঠিক আছে। ডেপ্লয়মেন্ট থেকে অ্যাকচুয়ালি আমরা এই অ্যাপটাকে রান করাবো। এখানে যেটা রয়েছে পোর্ট, অ্যাকচুয়ালি আমাদের টাইপটা এখন আমি আপাতত লিখছি না। তো এখানে পোর্ট দিয়ে আমরা এখানে 3000 পোর্ট, কারণ আমাদের অ্যাপ্লিকেশান লঞ্চ হয়েছে 3000 পোর্ট, তো এটা দিয়ে আমাদের এটাকে রান করাতে হবে। তো দেখো এখন আমাদের অ্যাপ্লিকেশানটা সিচুয়েশান কি, এটাকে আমরা করলাম ঠিকই, বাট এখানে এক্সপোজ বলছে, তাহলে আমাদের গেট অল করি, তাহলে আরও ডিটেলসে বুঝতে পারবো। গেট অল করতে এখানে অ্যাপ বলে আমাদের একটা সার্ভিস ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। 3000 পোর্টের মধ্যে আমরা অ্যাপটাকে সার্ভিস করেছি, বাট আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এখানে একটা সমস্যা আছে। লোকাল থেকে যদি আমরা অ্যাপ ডিপ্লয় করার চেষ্টাও করি না, অনেক সময় আমাদের সেই অ্যাপটা রেডি হয় না, মানে লঞ্চ হয় না, ঠিক আছে। এটা একটা প্রবলেম ফেস করেছি। তো এই অ্যাপটাকে বেসিক্যালি কী করতে হয়, গিটহাব রিপোজিটরিতে আমাদের প্রথমে পুশ করে দিতে হয়, ঠিক আছে। গিটহাব রিপোজিটরিতে পুশ করতে গেলে আমাদের জেনারেলি ওই গিটহাব নয়, ডকার হাব ডট ডকার, ওখানে আমাদের এই ইমেজটাকে পুশ করে দিতে হবে। যদি আমরা ইমেজটাকে পুশ করে দিই, তাহলে পরে গিয়ে আমাদের অ্যাপটা লঞ্চ করতে সুবিধা হবে। তো এইখানে এই গ্রোসারি অ্যাপ বলে যে অ্যাপটা বানানো ছিল, এইটা ঠিকঠাক আছে। তো এই অ্যাপটাকে আমি লঞ্চ করতে চাই। তো এই অ্যাপের যে ইমেজ নেম, এইটাকে দিয়ে আমরা অ্যাপ লঞ্চ করব, ঠিক আছে। তো আপাতত এইটা যেটা প্রবলেমটা হয়ে আছে, এটা স্টার্ট হয়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, এখানে আমাদের এটা এক্সপোজ হয়েছে, বাট কোনো কারণে এটা স্টার্ট হয়নি অ্যাপটা, যে কারণে এটা রেডি হয়নি, প্রবলেম শো করছে। এখানে বলছে যে ডকার লগ ইন ডিনাইড, মানে ডকার হাব থেকে এটা লগ ইন করে এটার বাকি যে ইনফরমেশানস আছে সেটাকে নিতে চাইছে, যে কারণে এটা স্টার্ট হয়নি। যাই হোক, সেই কারণের জন্য এটাকে আমরা করবো কি, এই যে অ্যাপ ইনস্ট্যান্স যেটা আমরা বানালাম সেটাকে আমরা ডিলিট করে দেবো। তো ACRBIC সার্ভিস, সরি, ডিলিট সার্ভিস, ডিলিট ACRBIC সার্ভিস অ্যাপ।
ওকে, এখানে আমরা সার্ভিসেস সেকশানে যাই, এখানে নেই, ঠিক আছে, ওটা ডিলিট হয়ে গেছে। এবার ডিপ্লয়মেন্টটাকেও ডিলিট করে দিই, কারণ শুধুমাত্র রেখে লাভ নেই। DEPLOYMENT ডিপ্লয়মেন্ট অ্যাপ, ওইটাকেও ডিলিট করে দিই, এটাও ডিলিট হয়ে গেছে। ওকে, ক্লিন। আমাদের যখনই অ্যাপটাকে লঞ্চ করব, এবার সেই অ্যাপ লঞ্চ করার পরে এইখানে আমাদের ওই গ্রোসারি অ্যাপের যে লিঙ্কটা আমরা পেয়েছিলাম এইখান থেকে, যেটা আমরা হোস্টিংয়ে লঞ্চ মানে ডকার হাবে যেটা লঞ্চ করেছি, সেই ইমেজ নামটাকে ধরে এখানে এটাকে আমরা ফেললাম। ফেলার পরে এবার এখানে এটা ইয়েলো স্টেটে রয়েছে, রেড স্টেট থেকে তো এবার এখানে আমাদের গেট অল করি। ওকে, আমাদের এখানে অ্যাপ রেডি বলছে, তার মানে এটা রান হয়ে গেছে, ঠিক আছে, ফাইনালি। তো আমাদের এটা রান হয়ে গেছে। রান হয়ে যাওয়ার পরে আমরা লোকাল হোস্ট 3000 যদি এখানে যদি করি, কিচ্ছু পাচ্ছি না, পাবো না এমনিতেও। এবার এটাকে যখন আমরা সার্ভিসের সঙ্গে বাইন্ড করব, তখন আমাদের এক্সপোজ 3000 পোর্টে এটাকে আমরা বাইন্ড করলাম। এখানে বাইন্ড করতে এইখান থেকে ম্যানুয়ালি মানে ভিজুয়ালি আমরা এটাকে চেক করতে পারছি। এবং এবার আমরা চেক করি, এইখানে অ্যাপ আপাতত মানে পাবলিকলি এক্সপোজ হয়নি। এবার পাবলিকলি এক্সপোজ করতে গেলে আমাদের এই মিনি কিউব যে সার্ভিস আছে, কারণ মিনি কিউবের আন্ডারে ওটা লঞ্চ হয়েছে, তো সে কারণে মিনি কিউবের আন্ডারে আমাদের এটাকে লঞ্চ করতে হবে, মিনি কিউব সার্ভিস থ্রু ওটাকে লঞ্চ করতে হবে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, ওর যে এক্স্যাক্ট যে পোর্টটা আছে সেই পোর্টটাকে বিহাইন্ডে রেখে এই একটা নতুন পোর্ট দিচ্ছে, যে পোর্ট নাম্বার দিয়ে ওটাকে লঞ্চ করছে অ্যাকচুয়ালি। কারণ কী ব্যাপারটা হলো, ব্যাপারটা হচ্ছে যে এর যে ডিফল্ট পোর্ট, মানে অ্যাকচুয়ালি আমরা যখন একটা অ্যাপ্লিকেশান লঞ্চ করি, অ্যাপ্লিকেশান লঞ্চ করার জন্য আমাদের সমস্ত পোর্ট, এখানে দেখো এখানে কিছু পোর্ট আমাদের প্রিডিফাইন্ড রয়েছে আগে থেকে, ঠিক আছে। এই যে প্রিডিফাইন্ড যে পোর্টগুলো আছে, ওই পোর্টেরই একটা পোর্ট ধরে অ্যাকচুয়ালি লঞ্চ করে দিয়েছে অ্যাপ্লিকেশানটাকে। তো মেনলি ব্যাপারটা হচ্ছে কি, যখন লোড ব্যালেন্সার ইউজ করব, বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ডিফল্ট পোর্ট, যেটা হচ্ছে ক্লাস্টার আইপি বলে দিচ্ছে, বা নোট পোর্ট হিসাবে আমরা এটাকে ইউজ করতে পারি, বা লোড ব্যালেন্সার, এরকমভাবে বিভিন্ন রকমের সার্ভিস রয়েছে। তো এইখানে মেনলি আমাদের এই অ্যাপ ডেপ্লয়মেন্টে আমরা যাচ্ছি, এবং ডেপ্লয়মেন্টে এখানে এটা ক্রিয়েট হচ্ছে। এবার কি হয়, আমরা এই ডেপ্লয়মেন্টের এখান থেকে একটা মাত্র অ্যাপ লঞ্চ করেছি, এই ক্ষেত্রে আমরা মাল্টিপল ইনস্ট্যান্স লঞ্চ করতে পারি। মাল্টিপল ইনস্ট্যান্স কীরকম, আমরা এখান থেকে বেরোলাম, বেরিয়ে অবভিয়াসলি এটা এখন পাবলিক ব্রাউজিংয়ে বন্ধ হয়ে গেছে। এবার মেন ব্যাপার হচ্ছে যখনই আমরা এই অ্যাপটাকে লঞ্চ করছি, এখানে REPLICAS রেপ্লিকাস 3 যদি দেওয়া হয়, আচ্ছা, সার্ভিসের শর্ট ফর্ম হচ্ছে SBC, ঠিক আছে। SBC
অ্যাপ, ও মিনি কিউব কেন, কিউবসিটিএল। ঠিক আছে, এটাকে করলাম এবং তারপরে কি করছিলাম আমরা কিউবসিটিএল TPLOYMENT ডিপ্লয়মেন্ট অ্যাপ, ওটাকে ও ওয়াই মিসিং। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এবার এটার তিনটে রেপ্লিকাস ক্রিয়েট করছি, ঠিক আছে, একসঙ্গে। এবার দেখো এইখানে তিনটে রেপ্লিকা ক্রিয়েট হলো, একই অ্যাপের তিনটে রেপ্লিকা ক্রিয়েট হলো এবং এখানে পরপর একটার পর একটা রেপ্লিকা লঞ্চ হয়ে গেছে। ওকে, এটা বেসিক্যালি কী হচ্ছে, এই রেপ্লিকাস আমরা হিসাব মতন বাড়াতে পারি কমাতে পারি, সেটা জাস্ট এখানে কমান্ড ওয়াইজ ইউজ করা হচ্ছে। এবার বেসিক্যালি কী হচ্ছে, এই যে রেপ্লিকাস যে বাড়ছে বা কমছে, যদি আমাদের কোনো কারণে যদি মানে ট্রাফিক যখন আসবে অবশ্যই আমাদের ফার্স্ট রেপ্লিকাসের মধ্যে যাবে। এবার এইখানে যদি কোনো কারণে যদি আমাদের এটা স্টপ হয়ে যায়, আমি ম্যানুয়ালি এখানে ডিলিট করলাম, যেই এটাতে স্টপ হবে তখন কী হবে, সেকেন্ড রেপ্লিকার সঙ্গে এটা কানেক্ট হবে, যদিও এর নিজেকে রিকভার করে নেবে, কিন্তু কোনো কারণেই এই কিন্তু স্টপ হলো না। মানে ট্রাফিক যদি ভিজিট হচ্ছে, ট্রাফিক ভিজিট হচ্ছে সেম পোর্ট দিয়ে সেমভাবে। এবং এখানে যে বেসিক্যালি কী হচ্ছে, প্রত্যেকটা অ্যাপ যখন লঞ্চ হয়েছে এ কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পোর্ট ও নিজে থেকে ইন্টারনালি ক্রিয়েট করে নিয়ে ও স্টার্ট করেছে। তো এখানে বেস ইমেজ হচ্ছে এটা, এবং তারপরে আমরা এটাকে সেট করতে পারছি। তো এখানে কিউবসিটিএল করে এখানে আমরা লঞ্চ করে দেখে নিই। এখানে এই যে যে ব্যাপারটা, এখানে আমরা এটাকে স্কেল বলে আমরা এটাকে সেট করতে পারি। তো কিউসিটিএল SCALE স্কেল অ্যাপ রিকোয়ার ফ্ল্যাগ, আচ্ছা, স্কেল রেপ্লিকাস নাম দিয়ে আমরা এটাকে করতে পারি। তো স্কেল রেপ্লিকাস 2, তারপরে হচ্ছে এখানে আমাদের পরে হচ্ছে কোন জায়গার পার্টটাকে আমরা চেঞ্জ করব সেই অ্যাপ্লিকেশন নেমটা। তাহলে এখানে ডিপ্লয় DPLOYMENT ডিপ্লয়মেন্ট অ্যাপ করে আমরা এটাকে স্কেল করে নিলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের তিনখানা ইনস্ট্যান্স ছিল, এখন সেটা দুটো হয়ে গেল, মানে কেটে সঙ্গে সঙ্গে একটা দুটো বা তিনটে থেকে দুটো, দুটো থেকে তিনটে, এইভাবে আমরা দরকার মতন স্কেল আপ ডাউন করে নিতে পারছি। ঠিক আছে, এবার এখানে কিছু রয়েছে অটো স্কেল বলে অপশন, যেখানে কি হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট CPU পার্সেন্টেজ যদি 50% হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা মিনিমাম টু ম্যাক্সিমাম আমরা স্কেল আপ করাতে পারি। ঠিক আছে,
এই হচ্ছে বেসিক প্রসেস। যাই হোক, মোটামুটি এই যে কনসেপ্টটা সেটা আশা করি বুঝে গেছো। হুম 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 হুম। এবার এইটা হয়ে যাওয়ার পরে আমরা এবার অ্যাপটাকে স্কেল যখন হয়েছে, এবার আমরা যাব সার্ভিস অ্যাটাচ করব। তো এক্সপোজ, এই এক্সপিও এসি এক্সপোজ, এক্সপোজ করছি। এক্সপোজ কমান্ডটা কেন ছিল? এক্সপোজ অ্যাপ পোর্ট 3000, টাইপ লোড ব্যালেন্সার। আচ্ছা আচ্ছা, টাইপটা লেখার দরকার ছিল। এক্সপোজ কোথা থেকে এক্সপোজ হবে? এটাকে লোড ব্যালেন্সারে এক্সপোজ করলাম। ওকে, এবার এখানে আমরা ড্যাশবোর্ড থেকে সার্ভিসে যদি যাই, সার্ভিসে গেলে আমাদের এটা ইয়েলো প্রসেসে দেখাচ্ছে। দেখা যাক। লোড ব্যালেন্সারটা দিলে পরে ডাইরেক্টলি কী হয়, 3000 পোর্টে আমরা পেয়ে যেতে পারি অ্যাপটাকে, লোকাল হোস্ট 3000 পোর্টে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে এটা লাইভ হলে তখনই এটা পেন্ডিং স্ট্যাটাস দেখাচ্ছে। যাই হোক, এর একটা র্যান্ডাম পোর্টে
মেন যে অ্যাপটা যেটা রয়েছে সেটাকে লঞ্চ করে দিয়েছে। যদি আমরা মিনি কিউব সার্ভিস অ্যাপ বলে যদি আমরা ক্রিয়েট করি, সেখান থেকে আমাদের অ্যাপ যে লঞ্চ সেটা লঞ্চ হয়েছে। যদিও এখানে বেসিক্যালি কী হচ্ছে, এখানে ডিফল্ট নেম স্পেস, এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এখানে অনেকগুলো অপশানস রয়েছে। যেমন এখানে নেম স্পেস একটা রয়েছে। এই যে নেম স্পেস যেটা রয়েছে, নেম স্পেস হচ্ছে বেসিক্যালি আমাদের আলাদা আলাদা অ্যাপ্লিকেশান লঞ্চ করার আলাদা আলাদা সেটস। তো এখানে আলাদা আলাদা টাইপের সেটস আমরা ক্রিয়েট করতে পারি এবং সেই সেটসের মধ্যে আমরা আলাদা আলাদা টাইপের অ্যাপকে আমরা লঞ্চও করতে পারি। তো বেসিক্যালি ডিফল্টের মধ্যে রেখেই আমরা কাজ করছি। এর ভেতরে আমাদের এই যে লোকালহোস্ট 3000 যে পোর্টটা, এই লোকালহোস্ট 3000 পোর্টে আমরা যখন এটাকে লোড ব্যালেন্সার দিয়ে করেছি, এইখানে যে এই আইপিটা পেয়েছে, এই আইপিটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পাবলিক আইপি, ঠিক আছে। এবার এই পাবলিক আইপিটা অ্যাকচুয়ালি ব্লক রয়েছে আমাদের অ্যালায়েন্স ব্রডব্যান্ড, মানে আমি যে সার্ভিস প্রোভাইডার রয়েছে তার সঙ্গে কানেক্ট, মানে তার সঙ্গে অ্যাকচুয়ালি ডাইরেক্টলি অ্যাক্সেস পাচ্ছে না। নাহলে এটা এটা হচ্ছে গ্লোবাল আইপি। এটা যেখান থেকে আমার এই কম্পিউটারটা ডাইরেক্টলি গ্লোবালি কানেক্টেড হতে পারে। বাট এখানে কী হচ্ছে, কিছু ফায়ারওয়ালের কারণে এটা যেহেতু ব্লক রয়েছে, তো সেই কারণে এই লোড ব্যালেন্সের আইপি দিয়ে এইটাকে ব্লক রাখার জন্য এটাকে আমরা ডাইরেক্টলি পাচ্ছি না পাবলিকালি এক্সপোজ করতে। তো সেই ক্ষেত্রে আমাদের লোকালি টেস্টিংয়ের জন্য আমরা এটাকে এইভাবে রাখতে পারি। আদারওয়াইজ আমরা লোকাল 3000 পোর্ট, মানে অ্যাকচুয়ালি আইপি দিয়ে 3000 পোর্ট দিলেও আমরা জিনিসটাকে পেতে পারতাম। দেখি এটাও একটা বলছে যে এটা এই পোর্টে, এটাও তো পাবলিক আইপি। যাই হোক, ওকে। তো এটা হচ্ছে আমাদের সেট আপটা। তো এই হচ্ছে বেসিক সেট আপ। এবার এর ওপরে আমরা এটাকে কী করে ম্যানিপুলেট করি, কারণ এই যে কমান্ড লাইন দিয়ে যে করাটা, এটা তো কী হচ্ছে, বারবার আমরা এই কাজটাকে যদি করতে যাই, এই সেম কাজটা, এটার জন্য আমাদের অনেকবার কমান্ড লিখতে হচ্ছে। তো এই কমান্ডটা যাতে আমাদের বারবার করে না লিখতে হয়, তার জন্য আমরা কী করতে পারি, কিছু ফাইল আমরা ক্রিয়েট করতে পারি। এবার ফাইল হচ্ছে অবশ্যই আমরা ওয়াইএমএল ফাইল ক্রিয়েট করি, ডেপ্লয়মেন্ট YAML বলে আমরা একটা ডেপ্লয়মেন্ট ফাইল ক্রিয়েট করছি। এবার ডেপ্লয়মেন্ট ফাইল যদি আমরা ক্রিয়েট করি, ডেপ্লয়মেন্ট ফাইলের মধ্যে আমরা অ্যাকচুয়ালি আমাদের এই অ্যাপ্লিকেশনের যা যা প্রসেস রয়েছে সেগুলোকে আমরা এই ডেপ্লয়মেন্ট ফাইলের মধ্যে করব। এবং সেক্ষেত্রে কী হবে, আমাদের যা করার আমাদের একটা কমান্ডেই কাজ হয়ে যাবে। মানে বেসিক্যালি আমাদের এই QCTL এর যে বেসিক কমান্ড আছে, QCTL-এর যে বেসিক কমান্ডসগুলো রয়েছে তার ওপর বেস করেই আমাদের পুরো কাজটা হয়ে যাবে। মানে বেসিক্যালি বেসিক কমান্ড কী আছে, এখানে যেমন ক্রিয়েট রয়েছে, এক্সপোজ রয়েছে, ঠিক আছে, বা রান রয়েছে, ডিলিট রয়েছে, এইভাবে আমরা অটোমেটিক্যালি জিনিসটাকে করে নিতে পারবো। তার জন্য আমাদের বেসিস কিছু জানতে লাগবে না। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে কি, যদি আমাদের কোনো একটা পার্টিকুলার কোনো অ্যাপের মধ্যে যদি আমাদের জানতে লাগে যে কি হচ্ছে তার প্রবলেম, ঠিক আছে, কিউব CTL করে এখানে গেট অল করছি, ঠিক আছে, গেট অল করতে। এবার এখানে কী আছে, আমাদের এই ডেপ্লয়মেন্টের অ্যাপের সিচুয়েশান কি যদি আমরা এটা দেখতে চাই, তাহলে DSCRIB ডেসক্রাইব করলে এখানে এই পার্টিকুলার এই অ্যাপটার যে রিলেটেড যে ইনফরমেশানসগুলো সেগুলো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এটা হলো এখানে প্রসেস। এছাড়াও যদি আমরা এর থেকে যদি exec.it করে এর ভেতরে যদি যাই,
আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের এটা পডসে আমাদের চেক করতে হবে। গেট অল করলে এখানে কি আছে আমাদের এইখানে এই যে এখানে পডস নেম রয়েছে, একটা পডস রয়েছে, ঠিক আছে, দুটো আলাদা আলাদা পডস রয়েছে। তো এই পডস নেম দিয়ে আমরা ওই আগের যে কমান্ডটা ইউজ করছিলাম সেটা দিয়ে আমরা পডস আচ্ছা ইএক্সিসি পড নেমের পরে তারপর আমরা আর্গুমেন্ট, মানে বেসিক্যালি যেটাতে আমরা পডস ডিটেলসটা আমরা পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে পড নেম হচ্ছে এইটা নিলাম পড নেম। তো পড নেমে বেসিক্যালি আমাদের এটা এতে মারুন না, গুগলে মারুন না। ঠিক আছে। তার মানে আমাদের এখানে আমরা এইভাবে পডসের ভেতরে ঢুকতে পারছি, মানে একটা স্টার্ট কন্টেনারের আন্ডারে ঢুকে তার ফাইল স্ট্রাকচার দেখা বা তার মধ্যে যদি কোনো রকম প্রবলেমস থাকে সেটাকে আমরা মনিটর করতে পারবো থ্রু এই প্রসেসে, ঠিক আছে। অ্যান্ড এটা বাদে আমরা যদি এর ব্যাপারে যদি আমরা জানতে চাই লগস, যে লগসে ব্যাপার হচ্ছে কি কী কী চলছে, রান কী হয়েছে তার ডিটেলস আমরা এই লগস থেকে আমরা পাচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল আইডিয়া, যেটা থেকে আমরা ডিবাগিং করার সুযোগ পাচ্ছি। ওকে, এবার হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশান এবার স্টপ করতে চাই সার্ভিসের, এবার কিউসিটিএল গেট অল করলে তাহলে কী আছে আমাদের প্রথমে সার্ভিস অফ করব, ঠিক আছে, কারণ স্টেপ বাই স্টেপ। তো ডিলিট এসবিসি, সার্ভিসের শর্ট ফর্ম হচ্ছে এসবিসি, করে আমরা এখানে প্রথমে এটাকে লঞ্চ করলাম। তারপরে সেকেন্ড আবার চেক আপ করে দেখে নিই সার্ভিস আমাদের ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমাদের ডিলিট ডেপ্লয়মেন্ট এটাকেও ডিলিট করলাম, ডেপ্লয়মেন্টকে ডিলিট করলে তাহলে কী হচ্ছে আমাদের সমস্ত ইনস্ট্যান্স থেকে শুরু করে এভরিথিং ডিলিট হয়ে গেছে। ওকে।
এই হয়ে গেল মোটামুটি আমাদের ক্লিনাই। এবার আমরা এই যে ডেপ্লয়মেন্ট যে ওয়াইএমএল ফাইলটা যেটা বানিয়েছি, এবার সেটাকে নিয়ে এবার আমরা কাজ করব। তো সেই ক্ষেত্রে এখানে এটাকে ক্লিয়ার রাখলাম এবং এবার আমরা করব কি, আমাদের ডেপ্লয়মেন্ট প্রসেসের যে প্রসেস, এখানে কিউসিটিএল এর যে কনসেপ্ট, কোথায় যে কোনটা থাকে, ওয়াইএমএল ফাইলটা দেখতেই পাচ্ছি না, বেসিক সেট আপ ওয়াইএমএল। ঠিক আছে, অ্যাকচুয়ালি it is কিউবারনেটিস ফাইলের যে স্ট্রাকচার, এখানে বেসিক্যালি আমরা
এই ফাইল দিয়ে ম্যানেজ করলে আমাদের কাজটা অনেকটা ইজি হয়ে যায়। তো এখানে মেন অপশানস যেগুলো রয়েছে সেখানে হচ্ছে কি এপিআই ভার্সনস, অ্যাপস V1 এইভাবে থাকে। এখানে কাইন্ডস হিসাবে আমরা বিভিন্ন রকমের কাইন্ডস ক্রিয়েট করতে পারি, পড, সার্ভিস, ডেপ্লয়মেন্ট, মেটাডেটা, হেল্প, সার্চ, নেম, লেভেল, এই রকম। তারপরে স্পেসিফিকেশানসে আমরা কী টাইপের স্পেসিফিকেশানস ক্রিয়েট করবো, মানে ইমেজটা কী তার ব্যাপারে। আর এখানে হচ্ছে তার ডিফল্ট কিছু প্রসেস এখানে দেওয়া আছে। ওকে, এবং এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে আলাদাভাবে টাইপস ক্রিয়েট করেছে। যে এখানে ফার্স্ট হচ্ছে আমাদের ডেপ্লয়মেন্টের একটা বেসিক সেকশন, অ্যান্ড দেন আমাদের এখানে একটা এক্সটেন্ডেড ভার্সানের উপর বেস করে করা। দেখা যাক এবার জিনিসটাকে কীভাবে করা যায়। এখানে এপিআই ভার্সন, এখানে V1 কাইন্ড, ডেপ্লয়মেন্ট, মেটাডেটা, মাই অ্যাপ, লেভেল, মাই অ্যাপ, দেখে নেওয়া ভালো। এখানে দুটো রেপ্লিকেটার দিচ্ছি। আচ্ছা, স্পেসিফিকেশানসে এখানে ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে ডেপ্লয়মেন্ট, সিলেক্টর, ম্যাচিং লেভেল, এনজিনিক্স, রেপ্লিকাস। আচ্ছা, তারপরে বেসিক্যালি কী হচ্ছে, আমাদের কন্টেইনার এখানে ক্রিয়েট করতে হবে, এবং সেই কন্টেইনার স্পেসিফিকেশানস, স্পেক, সিলেক্টর, ম্যাচ লেভেল, রেপ্লিকাস, টেমপ্লেট, মেটাডেটা। ওকে, এখানে বেসিক্যালি আমাদের ইমেজ যেটা আছে সেটা হচ্ছে ওই গ্রোসারি ইমেজ যেটা বসিয়েছিলাম, এটাকে নিয়ে করব। তো এইখানে মেনলি এটাকে বসাবার পরে এখানে কন্টেনারের নাম হচ্ছে অ্যাপ, সব কটাতেই অ্যাপ। ওকে, তো এবার বেসিক্যালি কী হচ্ছে, আমাদের এখানে ফার্স্ট হচ্ছে টাইপ ডেপ্লয়মেন্ট নিচ্ছি। ডেপ্লয়মেন্ট নেওয়ার পরে আমাদের এখানে রেপ্লিকাস যেটা হচ্ছে দুটো রেপ্লিকাস বসানোর পর এখানে আমরা ইমেজ তো অবশ্যই অ্যাপ্লাই করছি। এখানে কন্টেনার নেম যেটা আছে, কন্টেনার নেম যদি আমরা এখানে যদি মেনশন না করতাম তাহলে যে কোনো একটা কন্টেনার নেম নিয়ে নিতে পারতাম, কিন্তু যেহেতু এখানে কন্টেনার নেম হয়েছে তো এখানে হচ্ছে কি অ্যাপ পড বলে আমরা এখানে রাখলাম। এবং কন্টেনার মানে কি ওই পডটার কথা বলা হচ্ছে? কন্টেনার মানে কি এখানে পডটার কথা বলা হচ্ছে? হ্যাঁ, কন্টেনার হচ্ছে পডটা, পড যেটা সেটাই হচ্ছে কন্টেনার। পডের এটা স্পেসিফিকেশন এগুলো কি? হ্যাঁ, তারপরে ব্যাপার হচ্ছে এটার কতটা স্পেস মেমোরি নেবে, মানে হার্ড ডিস্ক স্পেস, তারপরে হার্ড ডিস্ক স্পেস, সিপিইউ স্পেস কতটা কি নিচ্ছে সেই ব্যাপারটা আমরা এখানে মেনশন করতে পারি। মানে এইভাবে এটাকে করার পর এবার আমরা এটাকে যখন এটাকে লঞ্চ করব, এইখান থেকে
কিউব ctl ক্রিয়েট অ্যাপ, সরি এখানে ক্রিয়েট হবে না, এখানে অ্যাপ্লাই, APPLY অ্যাপ্লাই মাইনাস এফ করে এখানে DEPLOYMENT ডিপ্লয়মেন্ট স্পেলিং ঠিক আছে, YAML, এইটাকে অ্যাপ্লাই করলাম। যে মোমেন্টে অ্যাপ্লাই করলাম এখানে আমাদের যে সেট আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, এর ভেতর থেকে আমাদের পডস ক্রিয়েট হয়েছে, সার্ভিস এখানে কিছু ক্রিয়েট হয়নি। আচ্ছা, এটা তো কন্টেনার পড পাবলিক। এবার এর সঙ্গে আমাদের সার্ভিস অ্যাটাচ করব। তো সার্ভিস অ্যাটাচ করতে গেলে তিনটে পার্ট দিয়ে, তিনটে মাইনাস সাইন দিয়ে আমরা এখানে সার্ভিস ক্রিয়েট করলাম। দেন আমরা এখানে সার্ভিস যা হোক, এবার এখানে আমাদের 3000 পোর্টের থেকে আমরা এটাকে 8000 আচ্ছা, টার্গেট পোর্ট আমাদের ইন্টারনাল পোর্ট হচ্ছে 3000 পোর্ট, আর টার্গেট পোর্ট হচ্ছে যেটা বাইরে আমরা এক্সপোজ করবো সেটা হচ্ছে টার্গেট পোর্ট নিলাম। পাথ এখানে আমাদের এটা, এবং পোর্ট নাম্বার 80। ওকে, এবার আমরা আবার এটাকে অ্যাপ্লাই করলাম। তাহলে এখানে আমাদের ডিপ্লয়মেন্ট আনচেঞ্জ রয়েছে, বাট এখানে সার্ভিস অ্যান্ড ইনগ্রেস পার্টটা ক্রিয়েট হলো। তাহলে এখানে আমাদের সার্ভিস পার্ট balance of service.
এই ইনগ্রেসটা হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাপ কনফিগারেশন করে, যেটা পাবলিকালি শো করাবার জন্য পাথ দিয়ে। কিন্তু এটা বেসিক্যালি ইউজ করা হয় ডোমেন কনফিগারেশনের জন্য। রিকনফিগার করা হলো এটাতে। এবার এটাকে দাও তো, একটা কল আসছে, রিসিভ করি। মিনি কিউবের আন্ডার থেকে আমাদের অ্যাকচুয়ালি অ্যাপকে লঞ্চ করতে গেলে এই হচ্ছে আমাদের মিনি কিউব সার্ভিস ডট, আমাদের ওই সার্ভিস নেম দিয়ে আমাদের লঞ্চ করতে হবে, তাহলেই আমরা টেস্টিংয়ের জন্য এটা করতে পারছি। আদারওয়াইজ আমাদের
যে টার্গেট পোর্ট হিসাবে যেটাকে করা হচ্ছে ওটার কিছু কনফিগারেশন রয়েছে, যেখানে বলছে ডোমেন এবং হোস্টিংয়ের কিছু কনফিগারেশন থাকে। তো সেইগুলো যদি নন ব্লকেজ বা ওপেন থাকে তাহলেই আমরা এটাকে কানেক্ট করতে পারবো। আদারওয়াইজ সেট আপ হচ্ছে এইটাই, যেটা এই এই যে সেট আপ যে প্রসেসটা, এই সেট আপ প্রসেসটাই আমরা সার্ভারের মধ্যে গিয়ে ফাইলটাকে ফেলে আমরা এইখান থেকে কন্ডিশনালি সেট আপ করতে পারি। রেপ্লিকা সেট আপ করে তারপরে এখানে অটো স্কেলের যে ব্যাপারগুলো সেগুলোকে আমরা এইভাবেই জেনারেলি হয়ে থাকে। তো এখানে যদি আমরা সিঙ্গেল, প্রথম হচ্ছে আমাদের ডেপ্লয়মেন্ট কাইন্ড হচ্ছে মানে কাইন্ডের মধ্যে ডেপ্লয়মেন্ট, তারপরে মেটাডেটার মধ্যে থেকে আমরা মেটাডেটার নেম, তারপরে লেবেলস ক্রিয়েট করা, তারপরে কন্টেনার নেম এখানে ক্রিয়েট করেছি। কন্টেনার নেম ক্রিয়েট করার পর কন্টেনার ইমেজ দিয়েছি, তারপরে এখানে সার্ভিস নেম ক্রিয়েট করা হয়েছে। এটা হচ্ছে আলাদা একটা পার্ট, এবং প্রত্যেকটা পার্টকে যখনই আমরা একই ফাইলের মধ্যে রেখে করব তখন এইভাবে আমরা তিনটে মাইনাস সাইন দিয়ে আমরা সার্ভিসগুলোকে আলাদা করতে পারি, এবং এইভাবে আমাদের প্রত্যেকটা সার্ভিসকে আলাদাভাবে লঞ্চ করে তার কাজগুলোকে দেখতে পারি। এই হচ্ছে বেসিক মোটামুটি সেট আপ যেটা আমরা কিউবারনেটিসে ম্যানেজ করি। এবার এইটাকে প্রপারলি চেক করতে গেলে একবার সার্ভারে ফেলে এবার জিনিসটাকে চেক করতে হবে, ঠিক আছে? তাহলে এটাকে আর একটু বেটার বোঝা যেতে পারে। ওকে, আশা করি আজকের যে জিনিসটা সেটা বুঝেছো। ঠিক আছে, ঠিক আছে। এবার আমিও একটু দেখে নিই যে জায়গাগুলো প্রবলেম আসছে। ওকে।